জীবনে আর যাই করেন না কেন ভাই, আপনি কখনোই দুইমুখী মানুষদেরকে কখনোই চিনতে পারবেন না। এদের কোনটা মুখ আর কোনটা মুখোশ, কোনটা ভালো কোনটা খারাপ রূপ কখনোই আপনি বুঝতে পারবেন না আপনার জীবন ফুরিয়ে গেলেও। দুইমুখী মানুষগুলা এত বেশি মিষ্টি, এত বেশি ভালো, এত বেশি ভদ্র, এদের দেখে বোঝার কোনো জোই নাই যে এদের পেছনে আড়ালে একটা রূপ আছে হিংস্র। যে রূপ মানুষের অকল্যাণ আর ধ্বংস, হিংসা নিহিত, কিন্তু এটা আমরা কখনোই বুঝতে পারি না। কিন্তু মজার বিষয় কি জানেন, আমরা কিন্তু তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক, আত্মীয়তা, ভালোবাসা, ভালো লাগা বেশি হয়ে থাকে যারা এই ধরনের মানুষ। কারণ তাদেরকে তো আমরা বিশ্বাস করে ফেলি, সব কথা বলে ফেলি, মনের মধ্যে জায়গা দিয়ে ফেলি। তখনই তারা এই সরলতার সুযোগ নিয়ে তাদের আসল রূপ দেখিয়ে দেয়। কিন্তু ঠিকই বুঝতে পারি সময় লেগে যায়। তখন যখন কিছুই করার থাকে না, বিপদে পড়ে যায়, ফাঁদে পড়ে যায়, ঠেকায় পড়ে যায়, বদনামির বাগিদার হয়ে যায়। এই যে দুইমুখী মানুষের এতগুলা কথা বলে ফেললাম, আমার ছোট্ট অভিজ্ঞতা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো কিন্তু তারা ভালোভাবে রিলেট করতে পারবেন যারা এই পরিস্থিতির কিন্তু মুখোমুখি হন রোজ রোজ। কথায় কথায় শ্বশুরবাড়ি চলে আসে। মেয়েদের শ্বশুরবাড়িতে এই পরিস্থিতির দেখা হয়ে যায় সবচাইতে বেশি। বাবার বাড়িতে তো যাই থাকে না কেন, শ্বশুরবাড়িতে এই মানুষগুলার সংখ্যা অনেক অনেক বেশি। আপুরা ঠিক বলছি না? ভাইয়ারা হয়তো এই পরিস্থিতিটার সম্মুখীন হয় না, কারণ তাদের তো শ্বশুরবাড়ি নাই, তাদের কর্মস্থল বাইরে। তবুও তারাও কিন্তু দুইমুখী মানুষের পাল্লায় পড়ে না যে এমন না। যার যার অবস্থানে সবাই কিন্তু কষ্টে আছে। কেউ কষ্টটা নিয়ে হা হুতাশ করে, কেউ আল্লাহর কাছে শুকর করে ধৈর্য ধরে। এটাই পার্থক্য, তাই না? যাই হোক, আমরা কিন্তু চাইলেই আমাদের জীবনে বিপদ আপদ সমস্যা থেকে পালিয়ে বাঁচতে পারবো না। কারণ দুনিয়াতে আসছি মহান আল্লাহ তাআলা পাঠাইছে পরীক্ষা দেওয়ার জন্য, খারাপ মানুষের সাথে সঙ্গ থেকে ভালো হওয়ার জন্য। কিন্তু আমাদের যে পরিমাণ ধৈর্য, ওই ধৈর্য দিয়ে কখনোই সম্ভব না খারাপের সঙ্গে থেকে আমরা নিজেরা ভালো থাকা বা খারাপ মানুষগুলাকে ভালো করে ফেলা, তাই না? যাই হোক, কষ্ট লাগলো দুইমুখী মানুষের পাল্লায় পড়তে পড়তে জীবনটা তেনা তেনা। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। এরা যে কি ভয়ঙ্কর, যেটা বলে বোঝানো যাবে না। দুইমুখী মানুষ, সামনে মুখ পিছনে মুখোশ। যাই হোক, এইসব টাইপের মানুষদেরকে শুধু আল্লাহ তাআলাই ভালোভাবে চিনে এরা কিরকম, কতটা অশান্তি সৃষ্টি করে মানুষের মধ্যে, সংসারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, ভাই বোনের মধ্যে, ভাবি ননদের মধ্যে। যাই হোক, এগুলা কিন্তু আমরা সবাই জানি। তবু আমার কষ্ট লাগলো, ভাবলাম আপনাদেরকে আজকে একটু শেয়ার করি। এটাই, যারা কষ্ট করে পুরো ভিডিওটা দেখলেন আর আমার বকবকানিগুলা শুনলেন, তারা তো জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহর কাছে। আর প্লিজ কমেন্টে জানাবেন একটু যদি ভিডিওটা দেখে থাকেন কেমন লাগছে, কোথাও বলছিল কিনা। আসলে দেখেন, নতুন নতুন এতটা ভালো ভিডিও বানাতে পারি না, তবু কিন্তু চেষ্টা করি, হাল ছাড়ি না। একটা লং ভিডিও আজকেও শেয়ার করলাম। এখানে দুইটা রেসিপি দেখিয়েছি। একটা হচ্ছে চিংড়ি মাছ মসুর ডাল দিয়ে শাপলা রান্না, আরেকটা হচ্ছে মিষ্টি কুমড়া ডিম দিয়ে ভাজি করছিলাম, সেটা শেয়ার করলাম আর আপনাদের সাথে বকবক করলাম। এখানে বিদায়, আল্লাহ হাফেজ।